লঙ্কেশ, স্বামী, 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 আপনি কোথায় স্বামী? মহারানী মন্দোদরী, তুমি আমায় খুঁজে বেড়াচ্ছ? আমি তো আজ পর্যন্ত এটাই ভাবতাম আমি তোমার হৃদয়ে বাস করি। এটা কি মহারানী, তুমি এত ভীত? যে ভয় লঙ্কেশ দশাননকে ভয় পায়, এই লঙ্কেশ দশাননের একটা অঙ্গুলি হেলনে সমস্ত দেবতারা ভীত হয়ে যায়। সেই দশানন লঙ্কেশের পত্নী ভয় পাচ্ছে, সেটাও লঙ্কেশ থাকা সত্ত্বেও। বলো, তাকে অবশ্যই দণ্ডিত করব। কে করেছে এই দুঃসাহস? আমি এখনই দেখলাম। কি দেখেছো? যে আমাদের লঙ্কা পুড়ছে। লঙ্কা পুড়ে যাচ্ছে? তোমার ভুল হয়েছে মহারানী। ভ্রম নয় মহারাজ, জাগা অবস্থায় খোলা চোখে দেখেছি লঙ্কা পুরি পুড়ে যাচ্ছে, আর আমি ভয় পেয়ে গেছি। আর আমাকে ভীত করবার জন্য এখানে এসেছো? মহারানী মন্দোদরী, আমি বুঝতে পেরেছি যে তুমি কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো। লঙ্কা পুড়ে যাওয়া অশুভ, আর যখন থেকে সীতা এখানে এসেছে এই রকম অশুভ সমাচার ক্রমশই পেয়ে যাচ্ছি। সীতাকে রামের কাছে ফেরত নিয়ে যাও, এটাই তো বলছো? সত্যি তাই। মহারানী মন্দোদরী, তুমি খুব ভালো করেই জানো যে নবগ্রহ লঙ্কেশের অধীন। তাহলে কি লঙ্কেশ এই শুভাশুভ কথায় বিশ্বাস করবে? লঙ্কেশ যেটা করে সেটাই শুভ। লঙ্কেশের জন্য যেটা শুভ অন্যদের জন্য সেটা অশুভ। সীতাকে কখনোই ফেরত পাঠাবো না। সীতা এখানেই থাকবে আমার হয়ে, লঙ্কেশের পাটরানী হয়ে। মহারানী মন্দোদরী, এটাই সত্য, আর এই সত্যটাই বিশ্বাস করো। মহারাজ, লঙ্কা পুড়ে যাচ্ছে? লঙ্কেশের লঙ্কা পুড়ে যাচ্ছে।
শ্রীরাম, শ্রীরাম। তুমি এত ভয় পেয়ে গেছো কেন পুত্রী? মাতা ত্রিজটা, আমি এখানে অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছি। ওসব আমাদের মায়া ছিল সীতা। জীবিত থাকতে যদি চাও শীঘ্র, অতি শীঘ্র লঙ্কেশের কথা মেনে নাও, না হলে না আমরা তোমাকে বাঁচতে দেব না মরতে দেব। এইভাবে প্রতিক্ষণে প্রতি মুহূর্তে তোমাকে ভয় দেখাবো। যদি তুমি দুঃখ, কষ্ট আর যন্ত্রণা থেকে বাঁচতে চাও তাহলে লঙ্কাপতি রাবণকে নিজের স্বামী বলে স্বীকার করে নাও। জ্যেষ্ঠ, ওই হলো ঋষিমুখ পর্বত। আমাদের পর্বতের চূড়ায় পৌঁছতে হবে লক্ষণ। তার জন্য আমাদের পথ খুঁজতে হবে। আগে পর্বতের শিখরে পৌঁছানোর পথ পেয়ে যাই জ্যেষ্ঠ, তারপরে আমরা বানররাজ সুগ্রীবের কাছে তো পৌঁছেই যাব। চলুন জ্যেষ্ঠ, উত্তর দিক থেকে যাই। এইবার আমাদের শত্রুদের বিনাশ করার সময় এসে গেছে। সুন্দরী, আমি শূর্পণখাকে আদেশ করে দিয়েছি ওই অশোক বনে কখনো পা রাখবে না। তুমিও যদি এখানে আর না আসো তাহলে আমি সত্যিই প্রসন্ন হব। তোমার প্রসন্নতার জন্যই তো তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমি যখনই তোমার আগমনের শব্দ পাই তখনই আমি আশ্চর্য হয়ে যাই যে ঈশ্বর আমার শ্রবণ শক্তি কেন কেড়ে নেননি। সুন্দরী, শূর্পণখা তোমাকে যে অপমান করেছে তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। তোমার পাপী আচরণের জন্যই আজকে আমার এই দশা হয়েছে দুষ্ট। তোমার সাধু বেশ ধরে আসার পেছনে যদি তোমার আসল রূপটা দেখতে পেতাম তাহলে আমার ভ্রাতার সমান ঠাকুরপোকে আমি অবিশ্বাস করতাম না। আমি তোমার প্রার্থনা স্বীকার করে তোমাকে ভিক্ষা দেওয়ার জন্য যদি ওই রেখা অতিক্রম না করতাম তাহলে আজ আমি আমার স্বামী প্রভু শ্রী রামের সঙ্গে থাকতাম। কিন্তু
এখন আর নয়। এখন আমি তোমার প্রার্থনায় তোমাকে ক্ষমা ভিক্ষাও দেব না। অনেক অহংকার আছে না তোমার 10 মুখের জন্য? যখন আমার স্বামী প্রভু শ্রী রাম তোমার সামনে আসবেন আর তার বাণ দিয়ে তোমার 10টা মুখকে ধর থেকে আলাদা করে দেবেন, তখন তোমার অহংকার ধুলোয় মিশে যাবে। বাস সীতা, বাস। আজ পর্যন্ত লঙ্কেশী শুধু বলে আর সবাই শুনতে থাকে। লঙ্কেশ সবাইকে আজ্ঞা করে আর সবাই আজ্ঞা পালন করে, কিন্তু আজ তুমি ক্রমশ বলেই যাচ্ছ আর লঙ্কেশ শুধু শুনেই যাচ্ছে। বাহ বাহ রে বাহ, তোমার এই সাহসটাই আমাকে তোমার প্রতি আরো আকর্ষিত করছে। তুমি যখনই আমাকে অপমান করেছ ঠিক তখনই তোমাকে আপন করে নেবার ইচ্ছেটা আমার মনের মধ্যে আরো প্রবল হয়ে যাচ্ছে। তোমার এই উগ্রমূর্তি আমাকে মোহিত করছে সীতা। আজ পর্যন্ত লঙ্কেশের বিরোধিতা যেই করেছে, লঙ্কেশ তাকে মাটিতে মিশিয়ে দিয়েছে। লঙ্কেশের সমকক্ষ কেউ থাকতে পারে না। লঙ্কেশ অজেয়, অমর। লঙ্কেশ সবসময় শীর্ষে, জ্ঞানী, বিদ্বান, সঙ্গীতজ্ঞ, মহাদেবের ভক্ত আর সৌন্দর্যের পূজারী। সেই জন্যই লঙ্কেশ তোমাকে কিচ্ছু বলবে না, কিন্তু তোমার এই ঘৃণাকে প্রেমে সঞ্জীবিত করে তোমাকে নিজের ক্রোড়ে বসাবো। এই ত্রিভুবনে রাজত্ব করবে তোমার সঙ্গে। দুষ্ট পাপী, আমার স্বামীর ধনুকের এক টঙ্কারেই তোমার বল, সামর্থ্য আর পরাক্রম ধূলিসাৎ হয়ে যাবে। নিজেকে একজন অমর মনে করা দুরাচারী, আমার স্বামীর হাতে তোমার মৃত্যু অটল। সীতা, তোমাকে চিন্তা করবার জন্য আমি যে 1 বছর সময় দিয়েছি তার থেকে 1 মাস চলে গেছে, আর শুধুমাত্র 11 মাস বাকি রয়েছে। তারপর তোমাকে আমার করে নেওয়া, লঙ্কার পাটরানী হওয়া, তোমার এই সৌন্দর্যের সঙ্গে সঙ্গে লঙ্কার মহারানী হওয়াটা অবশ্যম্ভাবী। প্রণাম বৌদিমণি। আপনি এখানে? আমার কাছে এই সংবাদ এলো যে আপনি ভ্রাতাশ্রী কুম্ভকর্ণকে জাগাতে গিয়েছিলেন। বৌদিমণি, ভ্রাতাশ্রী কুম্ভকর্ণের জেগে ওঠার সময় প্রায় আসন্ন। সেটা জানা সত্ত্বেও আপনি ওনাকে জাগাতে চান কেন বৌদিমণি? কি এমন ঘটেছে? লঙ্কাপুরীতে আগুন লেগেছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি বারবার সংকেত পাচ্ছি লঙ্কার বিনাশ হতে চলেছে। আপনার ভ্রাতা না আমার কথা শুনছে না আপনার, এই জন্য আমি ওনাকে জাগাতে গিয়েছি, কারণ ওনার কথা স্বামী শোনেন। কিন্তু উনি উঠলেন না। আমার তো এমন মনে হচ্ছে
খুব বড় বিপদ হতে চলেছে। আমাদের লঙ্কাপুরী আর মহারাজকে বিনাশের হাত থেকে বাঁচাতে হবে। যদি পুত্র মেঘনাদ এখানে থাকতো, ও নিশ্চয়ই পিতাকে বোঝাতে পারত। বৌদিমণি, মেঘনাদ তো তপস্যায় রত আছে। মেঘনাদ, দেবাদিদেব, দশানন পুত্র এই মেঘনাদের প্রণাম গ্রহণ করুন। মেঘনাদ, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি। তোমার তপস্যা সফল হয়েছে, সেই কারণবশত আমি তোমাকে তোমার ইচ্ছানুরূপ বর প্রদান করতে চাই। যে ইচ্ছে পূরণের জন্য তুমি এই যজ্ঞ করেছিলে, সেই ইচ্ছেগুলো অবশ্যই পূর্ণ হবে মেঘনাদ। বৎস, তোমার ইচ্ছানুসারে চলমান আকাশগামী দিব্যরথ তুমি লাভ করবে। মেঘনাদ, তামসী নামের মায়া উৎপন্ন হবে, যার দ্বারা তুমি অন্ধকার সৃষ্টিও করতে পারবে। যুদ্ধভূমিতে যদি তুমি কখনো এই তামসী মায়ার প্রয়োগ করো, তাহলে তোমার গতিবিধির ব্যাপারে না তো দেবতারা জানতে পারবে আর না তো অসুররা। মেঘনাদ, তোমার ইচ্ছানুসারে শক্তিমান তীর, অটুট ধনু আর শত্রুদের ধ্বংস করে দেওয়ার মতো দিব্য অস্ত্র থাকবে। তোমার কল্যাণ হোক বৎস।